গুড মর্নিং বন্ধুরা, আমি মুনমুন আবারও চলে এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, সকালবেলা প্রত্যেক দিনের মতো গোপুসোনা দাদুর কোলে ঘোরাঘুরি করছে। আর গোপুসোনাকে একটুখানি রেডি করিয়ে দিলাম। ঘর থেকে আর কি সমস্তকে ফ্রেশ করিয়েই এনেছি, ওই টিপটা একটুখানি পাউডার দিয়ে দিলাম। তো এখন দাদুর সঙ্গে ঘুরুক, আর আমি ঘরে যে সমস্ত টুকটাক কাজকর্মগুলো রয়েছে একটুখানি করে নিই। আর তোমাদের দাদাভাই তো সকালবেলায় ডিউটি চলে গেছে, এখন ওই মর্নিং শিফট চলছে। তো আগের দিন একটা চাল কুমড়ো পাড়া হয়েছিল, তো এখন সেই চাল কুমড়োটা নিয়েই বসেছি। আগের দিন কেটে রাখা ছিল, তো আজকে সেটা রান্না করব। তো দেখো, চাল কুমড়োটা মোটামুটি বেশ বড় হয়েছে। এই কিন্তু মানে এই জিনিসটা ওই যে আগে রান্না পুজো হয় না আমার বাপের বাড়ি বা শ্বশুর বাড়ি দুই জায়গাতেই রান্না পুজোয় নিয়ম আছে, ওই নারকেল ছায়ে চাল কুমড়ো দেয়। তো এরকম একটা নিয়ম আছে, ওই তখনই যা একটুখানি খেয়েছি। আলাদাভাবে এর স্বাদ সেইভাবে জানা নেই যে কেমন হয়। তো এই প্রথম খেয়ে দেখব যে কেমন খেতে না খেতে। তো হাতে বড্ড সোঁপোকার মতো ফুটছে, কেমন একটা মানে সোঁপোকার গায়ে যেমন হয় না রোঁয়া রোঁয়া, সেরকম। তাই ভাবলাম একটুখানি ধুয়ে নিই। তো ধুতে না বেশ পরিষ্কার হয়ে গেল। তোমরাও যদি কখনো এই কাটো, আমি কিন্তু দেখো আমার এটা পুরো নতুন অভিজ্ঞতা, কিন্তু আমি একটুখানি ধুয়ে দেখলাম যে একেবারে ওই সোঁপোকার মতো ব্যাপারটা চলে গেল। তো ওই যে দেখতে পাচ্ছ এতটুকু আমি নিয়েছি, বাকিটা বাবা বাড়িতে নিয়ে গেছে। তো আমার তো বেশি লাগবে না, আমরা দুজন খাবো, কত আর খাবো। তো এখন ওই খোলাটা ছাড়িয়ে নিয়ে আর আজকে ডাল করব। মানে তোমাদের দাদাভাই কিন্তু ডাল খেতেই পছন্দ করে, ওর ডাল ভালো লাগে, আমার হচ্ছে লাউয়ের তরকারি ভালো লাগে। তো এক এক দিন এক এক মানে দুজনের পছন্দের দুই রকমভাবেই করি, কোনো দিন আমারটা করি, কোনো দিন ওর মতো করি। তো ইচ্ছা আছে এই লাউয়েরই তো মোরব্বা হয়, তো ইচ্ছা আছে যে একটাকে পাকিয়ে মোরব্বা বানাবো। তো জানি না এইটাকে না অনেকে ছাঁচি লাউ বলে, এই হ্যাঁ ছাঁচি লাউ, ছাঁচি কুমড়ো, এরকম কিছু একটা বলে। তো তোমরা কি বলো কমেন্ট করে জানিও। আমরা তো দুটোই জানি, দুটো নামই শুনি। তো দেখো, আমি সমস্ত খোলাগুলো ছাড়িয়ে নিয়ে মাঝের দানাটা ফেলে দিচ্ছি, দিয়ে আর একটা ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আগে জানো তো ছোট ছোট করে পিস পিস করে কাটতাম, কিন্তু একদিন হুট করে মাথায় এলো যে এই গ্রেটারটা দিয়েই তো গ্রেট করা যায়। সেই থেকে আমি এইভাবেই করি, এটা দিয়ে করলে কিন্তু খুব সুন্দর ঝোড়ো ঝোড়ো হয়। আর একেবারে যে ওই পেস্ট করলে যেমন হয় ওরকম কিন্তু হয় না, এই যে বড় অংশটা দিয়ে করতে হবে, করলে একদম পুরো ঝোড়ো ঝোড়ো কাটার মতো হয়ে যায়। অনেক সময় এই দিয়ে আমি শসা কেটে স্যালাড করেও খাই, তো সেটাও কিন্তু ভালো লাগে খেতে, মানে একদম বেশ ভালো হয়ে যায়, চটপট করে হয়ে যায়। তো এরকম তোমরা করতে পারো, খুব ভালো হবে। দেখো, দেখে বুঝতে পারছো যে কত সুন্দর ঝোড়ো ঝোড়ো হয়েছে। গ্রেট করে নিয়েছি, এখন রেখে দেবো। তারপরে রান্নার প্রস্তুতিও আমি শুরু করে দেবো। আজ কিন্তু বেশি কিছু রান্না করব না। এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে হাঁড়িতে করে আর কি মুসুর ডাল, লাউ, একটুখানি হলুদ লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর এদিকে জানো তো মুষলধারায় বৃষ্টি শুরু হয়েছে, দেখো কি জোর বৃষ্টিটা হচ্ছে। আর এদিকে বাবুর জলও রোদে দিয়েছি, তো মনে হয় না গরম হবে বলে, রোদের তো দেখা নেই। কী আর করা যাবে, একটুখানি গরম জল করে স্নান করিয়ে নেব আজকে। তো বর্ষাকালে তো এরকমই হচ্ছে। তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, এখন একটুখানি ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি কিন্তু ঢ্যাঁড়স চচ্চড়ি করব, সেটাও কেটে নিয়েছি। তো দেখো, সর্ষের তেল গরম হতে তাতে শুকনো লঙ্কা আর একটুখানি রসুন ফোড়ন দিয়ে আর আগের থেকে ওই যে সিদ্ধ করে রাখা ডালটা ঢেলে দিলাম। আর একটুখানি ওই চিনি দিয়ে ফুটিয়ে নামিয়ে নেব। আর একটু গাঢ় গাঢ়ই করব, খুব একটা পাতলা করব না। তো বেশি পরিমাণেই হয়েছে, আর রাতে রুটি দিয়ে খেয়ে নেব, অসুবিধা নেই। তো আমাদের দাদাভাই আজ কিন্তু একদম স্ট্রেট ডিউটি করে দুপুরবেলা ওই 3টে নাগাদ ঘরে চলে আসবে। তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি ঢ্যাঁড়স চচ্চড়ি, আর একটা করে ডিম সেদ্ধ করে নিয়েছি। দেখো বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়া কিন্তু আমাদের কমপ্লিট। আর তোমাদের দাদাভাই ডিউটি থেকে আসার সময় দই নিয়ে এসেছে, তো এখন সেটাই খাবো। তো এরকম ওর যখন স্ট্রেট ডিউটি থাকে ও প্রত্যেকবার এরকম দই আনে। তো যাক, আজকের ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে। বাই।